বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে ১০৭ কিলোমিটার এবং রেলপথে ১২৬ কিলোমিটার দূরবর্তী ঐতিহাসিক সমতট অঞ্চল দোআঁশ, লালমাটি ও বাদামি মাটির সমাহারে বেষ্টিত নদী-নালা, খাল-বিল, সবুজ অরণ্য, সম্ভাবনাময় কৃষিপ্রধান অঞ্চল, পলিমাটি দিয়ে গড়া শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সম্পদ সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে ভরপুর, তিতাস বিধৌত এক সাংস্কৃতিক রাজধানীর নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান ও পরিচয়। ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের একটি সুন্দরতম, সম্ভাবনাময় ও সমৃদ্ধশালী জেলার নাম। এই জেলার উত্তরে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে কুমিল্লা জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার অবস্থান। অর্থাৎ উল্লেখিত জেলাগুলোর ঠিক মধ্যবর্তী স্থানে এই জেলার অবস্থান। ব্রাহ্মণবাড়িয়া শুরুতে ত্রিপুরা জেলার অন্তর্গত থাকলেও ভারত বিভাগের পর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯২৭.১১ বর্গ কিলোমিটার অর্থাৎ ৪,৮১,৭৭৭.৫ একর আয়তনের ব্রাহ্মণবাড়িয়ার মোট জনসংখ্যার পরিমাণ ২৩,৯৮,২৫৪ জন প্রায়। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি মোট ৯টি থানা নিয়ে গঠিত। থানাগুলো হল ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া ও বিজয়নগর। শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া। যুগে যুগে ও কালে কালে এ জেলায় জন্মগ্রহণকারী কৃতি মানবেরা কিংবা কৃতি সন্তানেরা তাদের কর্মে ও সফলতায় এ জেলার ইতিহাসকে গোটা দুনিয়া জুড়ে করেছেন সমৃদ্ধ, সাফল্যময় ও গৌরবের। স্বাধীন বাংলাদেশের সৃষ্টি কিংবা যে কোনো ক্রান্তিকালীন সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ সহ সকল মুক্তি সংগ্রামে এই জেলার সূর্য সন্তানদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান ও অংশগ্রহণ। নিজস্ব কৃষ্টি কালচারেও ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান কিংবা এগিয়ে যাওয়া ও সফলতা সকলের কাছেই বেশ ঈর্ষণীয় বটে। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনেও ব্রাহ্মণবাড়িয়ার অবদান প্রদীপের ন্যায় উজ্জ্বল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অগ্রণী ভূমিকা ও অবদান কালের সাক্ষী হয়ে সকলের কাছে সমাদৃত। এছাড়াও যাত্রাপালা, সার্কাস, পুতুল নাচ, নৌকা বাইচ, গরুর দৌড়, মোরগ লড়াই এসবই ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব কৃষ্টি ও কালচারের আপন গৌরবময় অধ্যায়। এর বাইরেও ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি, ছানামুখী ও রসমালাইয়ের রয়েছে নিজস্ব গুণ গরিমা ও জগৎজোড়া খ্যাতি। নিজস্ব কৃষ্টি ও কালচারের সাথে এই মুখরোচক খাবারগুলো ঐতিহ্যের সাথে মিলেমিশে একাকার। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ। কথিত আছে সেন বংশের রাজত্বকালে তখনকার সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পূজা পার্বণে বেশ অসুবিধা হতো। আর এই অসুবিধার কথা চিন্তা করে রাজা লক্ষ্মণ সেন ভারতের কন্যাকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। কথিত আছে এই ব্রাহ্মণদের আস্তানা থেকেই ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি। শিক্ষা, সংস্কৃতি ও গর্বের ধন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য, সংস্কৃতি উন্নয়ন ও সমৃদ্ধির কারণেই ব্রাহ্মণবাড়িয়াকে সাংস্কৃতিক পাদপীঠ কিংবা সাংস্কৃতিক রাজধানী বলা হয়। সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা আর এই বৈচিত্র্যময় রূপের প্রায় সব রূপেই ব্রাহ্মণবাড়িয়া সমৃদ্ধ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান শিক্ষার হার ৪৫.০৩% কিংবা তারও অধিক। প্রাকৃতিক সম্পদে ভরপুর ব্রাহ্মণবাড়িয়ার রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বড় অবদান। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অন্যতম দ্বিতীয় তাপ বিদ্যুৎ কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের অন্যতম বৃহৎ সার কারখানা হিসেবে
আশুগঞ্জ সার কারখানা দেশের কৃষকদের ইউরিয়া সারের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার রয়েছে যুগান্তকারী চাহিদার বিশাল গ্যাস ক্ষেত্র, যা তিতাস গ্যাস হিসেবে সবার কাছে বহুল পরিচিত। 1962 সালে ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস নদীর পাড়ে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, যা এখন দেশের প্রায় 38 লক্ষ মানুষ বা 2/3 মানুষের গুরুত্বপূর্ণ কাজে গ্যাসের চাহিদা মিটিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি দুটি বন্দর নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বড় অবদান রেখে চলেছে। একটি হল আশুগঞ্জ নৌবন্দর আর অন্যটি আখাউড়া স্থলবন্দর। ব্রাহ্মণবাড়িয়া জেলার গুণীদের পরিচয়। কবি, সাহিত্যিক, সাধক, গুণী, জ্ঞানীর উর্বর এক চারণভূমি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া। যুগে যুগে এই সাংস্কৃতিক রাজধানীতে অনেক গুণী ও সাধকের জন্ম হয়েছে। তাদের মধ্যে আধ্যাত্মিক গৌরব মাওলানা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাহি, আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাহি, উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার ও সঙ্গীত সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েদ আলী খাঁ, ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মন, সৈয়দ আব্দুল হাদি, কবি অজয় ভট্টাচার্য, ওস্তাদ সুবল দাস, ছান্দসিক কবি আব্দুল কাদির, কবি সানাউল হক, কবি সুফি জুলফিকার হায়দার, বিপ্লবী উল্লাসকর দত্ত, বেগম সুফিয়া কামাল, ভাষাবিদ অলি আহাদ, ব্যারিস্টার আব্দুর রসুল, নওয়াব স্যার সৈয়দ শামসুল হুদা, অন্নদা প্রসাদ রায়, কবি আল মাহমুদ, মনমোহন দত্ত, ছড়াকার লুৎফর রহমান রিটন, চিত্রনায়ক আলমগীর, আলী জাকির, ফজল শাহাবুদ্দিন, ধীরেন্দ্রনাথ দত্ত, আকবর আলী খান সহ আরও অনেক গুণীজন। ব্রাহ্মণবাড়িয়ার প্রচার প্রসার ও নির্ভীক সাংবাদিকতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। তথ্য প্রযুক্তির এই আধুনিক সভ্যতায় মিডিয়া ছাড়া আমাদের জীবন অকল্পনীয় ও অন্ধকারে দিশে না পাওয়ার মতো। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস এবং এক সাগর রক্ত ঢালার মধ্য দিয়ে নতুন জয়গানে স্পাত স্পৃহায় মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠ হয়ে পথ চলা গৌরবময় বাংলাদেশ ও স্বাধীন চেতা জাতি হিসেবে গোটা ব্রাহ্মণবাড়িয়াকে নতুন আলোকে, নতুন মাত্রায় দেশ তথা বিশ্ব দরবারে উপস্থাপন করার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ, গণমানুষের সুখ দুঃখের কথা, দেশকে এগিয়ে নেয়ার ব্রত নিয়ে লালিত স্বপ্ন বুকে ধারণ করে জনকল্যাণে কলম সৈনিক হিসেবে তাজা বলিষ্ঠ কিছু স্বপ্নের প্রাণ পাশে থাকার প্রয়াসে আস্থার বাতিঘর হিসেবে 1977 সালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যাত্রা শুরু। 1977 সাল থেকে শুরু করে আজ অবধি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্ব দ্বারা রৌদ্রোজ্জ্বল ইতিহাস, সুনাম ও তার কর্মদক্ষতায় নানাভাবে স্বমহিমায় স্বাক্ষর রেখে চলেছে। তাদের অবদান ও নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। উল্লেখ্য, বিভিন্ন সময়ে এবং সময় পরিক্রমায় গণতান্ত্রিক ধারায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গৌরবের নেতৃত্বের বদল হলেও প্রত্যেকটি গুণী ও স্বনামধন্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সাহসী ও দৃঢ়তায় দেশপ্রেমের মমত্ববোধ ও ভালোবাসা দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদের পাশে থেকে দেশের গণমাধ্যমে তাদের প্রত্যেকেই নিজ নিজ দক্ষতায় নানাভাবে অবদান রেখে চলেছেন। প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার পাশে থেকে, দেশমাতৃকার পাশে থেকে তাদের এই এগিয়ে যাওয়া হোক আরও গৌরবের, আরও সম্মানের। অক্লান্ত পরিশ্রম করা প্রত্যেকটি কলম সৈনিকের জন্য রইল এক বুক ভালোবাসা। বেঁচে থাকুক তারা কর্মের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায়। 1977 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সৃষ্টিলগ্ন থেকে শুরু করে যেই সব গুণী কলম সৈনিক কিংবা কলম যোদ্ধা সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চিরসত্য মৃত্যুকে মেনে নিয়ে প্রয়াত হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুমাকাম দান করুন। ব্রাহ্মণবাড়িয়ার সমৃদ্ধ ইতিহাসের পরিপূরক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব বিভিন্ন গণমাধ্যমে পত্রপত্রিকা, এমনকি আধুনিক সভ্যতার স্পর্শে অনলাইনের মাধ্যমেও বিরাট বড় ভূমিকা রেখে চলেছে। গর্বের সাথে তাই হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আমরাই ব্রাহ্মণবাড়িয়া, আর ব্রাহ্মণবাড়িয়া আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহ হাফিজ।
ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়া।